রেড রোজ ক্লাবের ক্রিকেট মানে একসময় অবধারিতভাবে উচ্চারিত হতো সমরেশ দাসের নাম। এগরা বিধানসভার প্রয়াত এই বিধায়কের হাত ধরেই গড়ে ওঠা ক্লাব আজও বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে চলেছে প্রতি বছরের মতোই। তবে মাঠে খেলা থাকলেও গ্যালারিতে এবার স্পষ্ট তার অনুপস্থিতির শূন্যতা। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলা ছাড়িয়ে দেশের নানা প্রান্ত থেকে নামী ক্রিকেটারদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা বহুদিন ধরেই ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র। সেই ঐতিহ্য অটুট থাকলেও ক্লাবকর্তাদের কথায় বারবার ফিরে এসেছে সমরেশ দাসের অভিভাবক সুলভ ভূমিকার স্মৃতি। ক্লাবের এক কর্মকর্তা বলেন, উনি থাকলে সব কিছু নিজের হাতে দেখতেন। খেলোয়াড়দের থাকা থেকে মাঠের প্রস্তুতি সবেতেই ছিল তার নজর। এখন বুঝতে পারছি অভিভাবক না থাকলে কতটা অভাব হয়। বাসুদেবপুর গ্রামের বাসিন্দারাও একই সুরে স্মরণ করেছেন তাদের প্রিয় জননেতাকে। তার উদ্যোগেই এই টুর্নামেন্ট একসময় জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য ও দেশের ক্রিকেট মানচিত্রে জায়গা নিয়ে নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এবারও খেলা হচ্ছে, দর্শকের ভিড় রয়েছে, দূরদূরান্ত থেকে খেলোয়াড়রা এসেছেন, সব কিছু আগের মতোই। তবু মাঠের এক কোণে যেন অনুপস্থিত একজন মানুষ, যার হাত ধরেই শুরু হয়েছিল এই যাত্রা। সমরেশ দাসকে স্মরণ করেই এবছরের প্রতিযোগিতা উৎসর্গ করেছে ক্লাব। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমরা খেলার নাম বা খেলা বা রেড রোজ ক্লাবের যে কোনো ইভেন্টেই সমরেশবাবুর কথা উঠে আসে। আমরা যখন প্রথম চিঠিটা লেখা শুরু করি, কি লিখবো প্রথম ভাবি, সমরেশবাবু থাকলে হয়তো সঙ্গে সঙ্গে বসে 5 মিনিটে একটা চিঠি লিখে ফেলতে পারতেন। হ্যাঁ, তো সেই লেখা করা আমাদের সকলকে মিলে জয়েন্টলি করা, তার দেখানো পথে চলতে হয়। কোনো কিছু প্রস্তুতি বা কাউকে কিভাবে আপ্যায়িত করা হবে ওনার দেখানো পথেই আমরা করি। আজকে যেটা জানলাম যে একদিকে যে প্রয়াত এবং যে বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক সমরেশ দাস ছিলেন, তার যে সুযোগ্য পুত্র আজকের দিনে যে হাত লাগিয়ে দিয়েছে, যে সেই রেড রোজ যার হাতে তৈরি সমরেশ দাসের, আজকে কিন্তু কিছুটা যে চশমার ভেতরে চোখের একটু ছাপ দেখা গেল, সেটা কিন্তু না বললে নয়। তার কিন্তু যে সমরেশ দাসের পুরোটা পরিপূর্ণ করার জন্য তৎপর হয়েছে পার্থসারথী দাস। সেক্ষেত্রে কি মনে হয় তাহলে 27 তারিখের আগে আরও 5 দিন আগে আলোকিত করে দিচ্ছে পার্থসারথী দাস, সেটা কিন্তু আরও সময়ে কথা বলবে।